আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত স্থলসীমার পাশাপাশি এবার কাণ্ড দেখাচ্ছে, ভূমিকা দেখাচ্ছে, রহস্য দেখাচ্ছে জলসীমায়। আপনারা জানেন 2-3 দিন আগে বাংলাদেশের 3টি জাহাজকে আটক করেছিল ভারতীয় কোস্ট গার্ড। এবার ভারতীয় জলসীমায় ঘটল আর এক বিশাল কাণ্ড। ভারতের কোস্ট গার্ড এবং নেভি, এয়ারফোর্স একত্রে জয়েন্ট অপারেশন করে 3টি ইরানিয়ান ডাক ফ্লিট শিপকে হাতে নাতে আটক করেছে। মানে ইরান বলতে চাচ্ছে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের সর্বশেষ চুক্তির সর্বশেষ পর্যায়ে চলে এসেছে, এজন্য প্রতিহিংসাবশত বা ইচ্ছা করে, শয়তানি করে এমন কাজ করেছে। এই 3টি জাহাজই তেল ভর্তি জাহাজ। ভারত আন্তর্জাতিক অয়েল স্মাগলারকে জব্দ করে শাস্তি দিয়েছে, যাকে বলা হয় ইন্টারন্যাশনাল অয়েল স্মাগলিং র্যাকেট। এই চোরাপথে তেল ঢুকানোর চেষ্টা করেছিল। নাম লুকিয়ে 3টি জাহাজ তেল ভর্তি করে ভারতের বাজারে কম মূল্যে তেল ঢোকানোর আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু বর্তমান সময়ে ভারতের এত দেউলিয়াত্ব নেই, বা ভারত এত ফকিন্নি অবস্থায় নেই যে চোরাই পথে তেল ঢুকিয়ে মার্কেটকে সামাল দিতে হবে। কারণ ভারত রাশিয়া থেকে তেল ক্রয় করে, সংযুক্ত আরব আমিরাত থেকে করে, সৌদি আরব থেকে করে, ভেনিজুয়েলা থেকে করবে, সেই চুক্তির দিকে গিয়েছে। এখন মানে এই র্যাকেটটাকে, এই চক্রটাকে ভারতের 3 বাহিনী, আপনার কোস্ট গার্ড, তারপরে আপনার নেভি, তারপরে এয়ার ফোর্স, এরা জয়েন্টলি মানে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। আপনারা জানেন ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র, বা ইরানের তেলের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিষেধাজ্ঞা চলছে। সেই নিষেধাজ্ঞার কারণেই হোক আর যে কারণেই হোক, ভারত ইরানের তেলকে আটকে দিয়েছে। এটা আপনার বুঝতে পেরেছে। এবং এই কালোবাজারের বিষয়টিতে, এই স্মাগলিংয়ের বিষয়টি একেবারে পরিষ্কার রূপে, মানে পরিষ্কারভাবে আপনার জানিয়ে দিয়েছে ভারতের অফিসিয়ালি। এটা জানিয়ে দিয়েছে যে এই ধরনের এহেন কর্মকাণ্ডকে কোনোভাবে আর বরদাস্ত করা হবে না। আপনারা জানেন কয়েকদিন আগে আন্দামানের ওখানে বাংলাদেশের একটা তেল ভর্তি জাহাজ নষ্ট হয়ে পানিতে তেল মিশে গিয়েছে। আরও 3টি জাহাজ আটক করেছে। খেলা একটু অন্য লেভেলেই চালাচ্ছে। আপনারা জানেন যে স্থল সীমানাগুলো কীভাবে একেবারে বন্ধ করে রাখছে, বা স্থল সীমানার হিসাব নিকাশ কী করে ফেলছে। এ পর্যায়ে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো সম্পর্ক হয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প ইরানকে একেবারে কোণঠাসা করে ফেলেছে, বা ইরানের আর কোনো সুযোগ বা ক্ষেত্র বা চান্স দিবে না, এরকম মন মানসিকতা স্থির করেছে ডোনাল্ড ট্রাম্পের দল, ডোনাল্ড ট্রাম্প এবং তার বন্ধু দেশগুলোকে চারিপাশ থেকে কাজে লাগাচ্ছে। এই মুহূর্তে ভারত ইরানের এই কালোবাজারি তেল ঢুকানোকে আটকে দিয়ে একেবারে খেলাটা অন্য লেভেলে খেলে দিল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।